আজকে আমি আপনাদেরকে ডিপিএস এর দুটি গুরুত্বপূর্ণ আপডেট দেব। এক হচ্ছে আপনি একের অধিক ডিপিএস করে ফেললে কিভাবে ক্লোজ করবেন। আরেকটা হচ্ছে যে আপনি যদি ডিপিএস করা থাকে আগে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে সেই ডিপিএসটা কিভাবে ক্লোজ করবেন। এই সম্পূর্ণ নিয়মগুলো প্রক্রিয়াগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন টিক মার্ক দিয়ে নেবেন। সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কমিউনিটি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি ডিপিএস করেছেন, হয়তো নেটওয়ার্কজনিত কারণে আপনার ডিপিএসটা সাকসেসফুল দেখাচ্ছে না, কিন্তু পরবর্তীতে আবার ট্রাই করেছেন, দেখা যাচ্ছে দুইবার ট্রাই করার ফলে আপনার ডিপিএসটা দেখা যাচ্ছে পরবর্তীতে দুইটা ডিপিএস শো করছে। এখন আপনি চাচ্ছেন সেই একটা ডিপিএস ক্লোজ করে দিবেন, মানে বন্ধ করে দিবেন, আরেকটা চালু রাখবেন। তো তার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনাকে নিকটতম ব্রাঞ্চে যেতে হবে বা নিকটতম শাখায় যেতে হবে, অথবা পুলিশ লাইনের যে বুথ আছে, এজেন্ট আছে, সেই এজেন্টের সাথে যোগাযোগ করতে হবে। তাদেরকে আপনার বিস্তারিত বলতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা তাদেরকে প্রোভাইড করতে হবে। তারা আপনাকে সব কিছু দেখবে। দেখার পর এখন আপনি যদি যে অ্যাকাউন্টটা বা যে ডিপিএসটা বন্ধ করতে চাচ্ছেন সেই ডিপিএসের তথ্য ওনাকে দিতে হবে। উনি একটা ফর্ম দিবে, সেই ফর্মটাকে আপনি ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পর আপনি সেই এজেন্ট বা বুথে এখানে জমা দিবেন। এখন বলতে পারেন ভাই জমা দেওয়ার পরে কতদিন পরে এটা সময় লাগবে। আপনি যেহেতু পুলিশের যে বুথ আছে, বুথের এজেন্টের মাধ্যমে আপনি ক্লোজ করতে চাচ্ছেন, আবেদন পাঠাতে চাচ্ছেন, সেক্ষেত্রে একটু সময় লাগবে। কারণ হচ্ছে তারা কমিউনিটি ব্যাংকের হেড অফিসে এই আবেদনটা পাঠাবে। পাঠানোর পরে তারা আপনাকে যাচাই করবে, করার পর সেটা ক্লোজ করে দিবে। দ্বিতীয়টা হচ্ছে, আপনি যদি ডিপিএস করেছেন অনেক 3 বছর আগে বা 4 বছর আগে, যখন ব্যাংক তৈরি হচ্ছে তখন সাধারণত আপনি ডিপিএস করেছেন। ডিপিএসের মেয়াদ কিন্তু আর বেশি দিন নাই, 3 মাস 4 মাসের সময় আছে। তখন সেই ডিপিএসটা কীভাবে ক্লোজ করবেন, সেই ডিপিএসটা ক্লোজ করতে গিয়ে আপনাকে সেম উপায়ে যেতে হবে। হয়তো নিকটতম ব্রাঞ্চে যেতে হবে বা শাখায় যেতে হবে, অথবা পুলিশ লাইনের বুথে এজেন্ট যে আছে ওই এজেন্টের সাথে কথা বলে আপনি তাদের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন ব্যাংকের হেডকোয়ার্টার পাঠাতে হবে, মানে হেড অফিসে পাঠাতে হবে। তখন তারা সেই যাচাই বাছাই করে দেখবে। দেখার পরে যদি মনে হয় যে আপনার ডিপিএসটা ক্লোজের সময় হয়ে গেছে, তখন তারা এটা ক্লোজ করে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে তারা পাঠিয়ে দিবে। কমিউনিটি ব্যাংকের যেহেতু অ্যাভেলেবেল শাখা নাই, সেক্ষেত্রেই কিন্তু এই প্রক্রিয়াটা একটু দীর্ঘ হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।